কথা রাখছেন তারেক রহমান। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করা হবে, গড়ে তোলা হবে চতুর্মাত্রিক বাহিনী। বিএনপি যে সেই পথে হাঁটছে তার প্রমাণ মিলল নতুন প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাজেট প্রস্তাব পেশ করলেন, তখন শুধু সংখ্যার হিসাব নয়, বরং প্রকাশ পেল বাংলাদেশের সামরিক খাতকে আমূল বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা। এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 42,291 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় 1,593 কোটি টাকা বেশি। তারেক রহমান সরকার ভালো করেই জানে, বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনীতিতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। আর তাই এই বিপুল পরিমাণ অর্থ কেবল বিদেশি অস্ত্র কেনায় নয়, খরচ হবে দেশের নিজস্ব সক্ষমতা ও সামরিক স্বনির্ভরতা বাড়াতে। দর্শক, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করে আসছে। তবে এবারের বাজেটে যে চমকটি সবচেয়ে বড় তা হলো মেড ইন বাংলাদেশ ব্যানারে দেশের ভেতরেই একটি শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন শিল্প গড়ে তোলার ঘোষণা। বিদেশি সরবরাহকারীদের ওপর শতভাগ নির্ভরশীলতা কমিয়ে আনতে দেশে তৈরি করা হবে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সংকটের সময় বিদেশি অস্ত্রের সরবরাহ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই নিজের অস্ত্র নিজে বানানোর এই স্বনির্ভর উদ্যোগ বাংলাদেশের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ। দর্শক, ঐতিহাসিকভাবে আমরা স্থল, জল ও আকাশ এই তিন মাধ্যমের প্রতিরক্ষার কথাই শুধু শুনে এসেছি, কিন্তু বর্তমান যুগটি প্রযুক্তির। আধুনিক যুদ্ধ কেবল ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়। এই বাস্তবতায় বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি সমসাময়িক ও চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এর মানে হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রথাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এবার যুক্ত হচ্ছে সাইবার মাধ্যম এবং মহাকাশের মতো উদীয়মান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভবিষ্যৎ যুদ্ধ যেহেতু তথ্য প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোকে কেন্দ্র করে হবে, তাই এই বাজেটে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলো প্রমাণ করেছে, কোটি কোটি টাকার যুদ্ধ বিমানের চেয়ে একটি স্বল্প মূল্যের ড্রোন অনেক সময় যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর। সীমিত বাজেটের বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে তাই এখন বিশেষ নজর দেওয়া হচ্ছে ড্রোন শনাক্তকরণ, এন্টি ড্রোন ব্যবস্থা, জেমিং প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধিতে। অন্যদিকে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, অফশোর